সুরূপার রন্ধনশালায় আজকে দেখো চাচর, কালকে আমাদের দোল, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। দেখো তার জন্য আমি আবির তৈরি করতে বসে গেছি। কিন্তু এই দেখো এখানে গাঁদা ফুল নিয়েছি, অরেঞ্জ কালারের আবির তৈরি করব। আর এখানে নিয়েছি অ্যারারুট। আর দেখো লাল আবিরের, লাল বলতে একটু রানী রানী কালার হবে, তার জন্য এই যে বিট নিয়েছি। বিটটাকে আমি খোসাটা ছাড়াবো না, যেহেতু এটার রংটা তো আমার লাগবে, নির্যাসটা প্রয়োজন, তাই জন্য আমি বিটটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো এরম পিস পিস করে নিয়েছি। যাই হোক, যেরম ভাবে হোক ছোট ছোট করে পিস করে দিলে কি বাটতে সুবিধে হয়। এখন কালার আছে ফুড কালার, ফুড কালার থাকতে অসুবিধের কিছু নেই। ফুড কালার তো শরীরের জন্য খারাপ নয়, ওটা তোমরা ইউজ করতে পারো, ফুড কালার দিয়েও করতে পারো। আমার কাছে এটা ছিল বলে তাই। তাও আমি দিচ্ছি, ছাঁকনিতে করে চিপে রসটা বের করে নেব। দেখো বিটটা ভীষণ ভালো হয়। এই যে মিক্সির জারে দিয়ে জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। কেমন, তোমরা সঙ্গে থাকো। দেখো এটা বেটে নিয়ে চলে এসেছি, আমি এবার এতে ছেঁকে নিচ্ছি। দেখো রংটা কত সুন্দর হয়েছে। দেখো বিটটা কিন্তু নষ্ট হবে না। এই বিট বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এটা খাওয়ার সময় এই বিট বাটাটাকে যেভাবে রেডি করতে হবে আমি করে নিয়ে এই বিট বাটাটা আমরা খেয়ে নেব, তাহলে আমার এটা আর নষ্ট হবে না। হয়ে গেল লাল রং। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে রাখবো। লাল রংটা আমার রেডি হয়ে গেছে। এবার গাঁদা ফুলটা যেটা নিয়েছি, এই গাঁদা ফুলটাকে আমি পেস্ট করে নেব। এটাকে জল দিয়ে পেস্ট করে নেব অরেঞ্জ কালারটার জন্য। তোমাদের কাছে ওই যে ঠাকুরকে ফুল দেয়া হয়ে গেলে সেই ফুল যদি থাকে সেটা দিয়েও করতে পারো, আর না হলে তোমরা যদি মনে করো টাটকা ফুল কিনে এনে করবে সেটাও করতে পারো। আমার কিন্তু কালকে ঠাকুর যে মালাগুলো পড়েছিল সেগুলো বেরিয়েছে, সেগুলো থেকে আমি করছি। তাহলে আমি এটা জল দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। দেখো ফুলগুলোকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি।
দেখো পুরো অরেঞ্জ কালার টা হয়েছে। এবারে আমি দেখি হলুদ দিয়ে আর একটা আমি হলুদ রং করব, কেমন? তাহলে তো হলুদ হয়ে যাবে, দাঁড়াও আমি নিয়ে আসি। দেখো এবারে সবুজ নিয়েছি, সবুজটাকে আমি কি করছি, সবুজ ধনে পাতা দিয়ে আমি সবুজ রংটা করে নিয়ে আসবো, কেমন? তোমরা দেখতে থাকো। আমি সবুজটা আমি খুব অল্প অল্প করে করব, যার জন্য অল্প অল্প করেই আমি নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি না এর সঙ্গে খানিকটা গাছের পাতাও মিশিয়েছি, কি বলতো, ওই জোয়ান গাছের পাতা। দাঁড়াও দেখাচ্ছি, বেশ ভালো হয়েছে রংটা। কালারটা বেশ ডিপ। ধনে পাতা, জোয়ান গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে দেখলাম। আমরা একসঙ্গে মিশিয়ে দিই, কালারটা আরও ভালো হবে। জানি না মেশানোর পর কিরম আসবে, দেখতে তো ডিপই হয়েছে। বেশ করে ধনে পাতা দিয়েছি, জোয়ানের গন্ধ বেরোচ্ছে জানো, জোয়ান গাছের পাতা দিয়েছি না, জোয়ানের মতো সেন্ট বেরোচ্ছে। শোনো আমি কাঁচা হলুদটা পাচ্ছি না, বুঝেছো? আমি এমনি হলুদ দিয়ে আর কালার দিয়ে হলুদ রংটা করছি, তাহলে হয়ে যাবে হলুদ রংটা। আমি সেটা তোমাদের সামনেই গুলবো, হলুদ রংটা বার করে নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। দেখো হলুদ আর এই যে হলুদ কালার দিয়েছি, দেখো কিছুটা হলুদ কালার দিয়ে আমি আর 2 চামচে হলুদ দিয়েছি, দিয়ে এই হলুদ রংটা তৈরি করলাম। আমি তোমাদের এখানেই করলাম, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, দেখাতে পারিনি ওই জন্য। ঠিক আছে, এবার আমি কিছুটা কিছুটা করে অ্যারারুট নিয়ে নিয়ে এক একটা কালার রেডি করব, সেটা তোমাদের কাছে দেখাবো। দেখো দেখো আর এই বাটিতে যে জলটা নিয়েছি এটার মধ্যে খানিকটা উজালা দিচ্ছি। এই উজালা দিয়ে, এটা হয়তো পার্পেল কালার আসবে কি কালার আসবে আমি জানি না, এটা একটা রং তৈরি করলাম। এটা রাখতো। এবারে দেখো আমি বেশি নিচ্ছি না, 2 চামচ করে, এই 3 চামচ নিলাম। এই 3 চামচ এর মধ্যে ফার্স্ট আমি গ্রিনটা ট্রাই করছি, অল্প অল্প করে দিয়ে মেশাবো। আমি হাত দিয়েই গুলছি, সবটা একেবারে ঢেলে দেবে না, বেশি পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু আবার অ্যারারুটটা তোমায় দিতে হবে। দেখো পাতা দিয়ে তো খুব ডিপ রং হবে না, দেখছো? কালার করলে একটু, কালারটা এখন দেব না, এমনিই করি, কিন্তু ওটা দেখে মনে হচ্ছে যেন কত সবুজ। ঠিক আছে, এই একটা হয়ে গেল, সবুজটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবারে হলুদটাতে তো কালার মেশানো, তোমাদের বলেইছি, হলুদটা এবার করব। আমি হাতটা একটু ধুয়ে নিই, বেসিনের সামনেই বসেছি যাতে এটা আমার করতে সুবিধে হয়। এটাও আমি নিয়েছি, দেখো এটাতে তো একটু কালার মিশিয়েছি হলুদের মধ্যে,
হলুদ আর রং মিশিয়ে, নাহলে না হলদেটা ঠিক মনে হয় না হবে, ওই জন্যই মিশিয়েছি। আচ্ছা, এতে একটু সুগন্ধ আমাদের দরকার। সেই সুগন্ধটা দেওয়ার জন্য আমি একটু পারফিউম ইউজ করব। এখানে আমি তোমাদের বলছিলাম যে একটু সুগন্ধ, এটা একটু গোলাপ জল, এটা আমি এর সঙ্গে খানিকটা মিক্সড করে দিলাম একবারে। আর এই সবুজটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি, মিক্সড করে দিলাম গোলাপ জল। আর তার মধ্যে তার সঙ্গে একটু এরকমভাবে স্প্রে করে দাও, তাহলে এটা কিন্তু সুন্দর গন্ধ বেরোবে। আমি এটা দিয়ে দিয়েছি। যে কোনো পারফিউম নিয়ে মিক্সড করে দেবে। আচ্ছা, এবারে এটাতে নিচ্ছি, এটা ব্লু রং দিচ্ছি। এটা হয়তো পার্পেল কালার হবে, নীল হবে না, যাই হোক একটা সুন্দর কালার মনে হচ্ছে হবে। এটার মধ্যেও আমি পারফিউম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। তাহলে আমার 3টে কালার কিন্তু রেডি হয়ে গেল। আমি আবারও হাতটা ধুয়ে নেব, আর একটা কালার করব, সেটা হলো রেড আর অরেঞ্জটা আমার বাকি থাকছে। এটার মধ্যে অরেঞ্জটা করে নিচ্ছে, আর রেড থালাটার মধ্যে রেডটা করে দেবো। গাঁদা ফুলটা ছিল বলে তাই, নাহলে তোমরা গাজর বেটেও করতে পারো। হ্যাঁ, গাজরকে ভালো করে যদি বেটে নিয়ে করো না, সেটাও হয়ে যাবে। দেখো একটা হালকা রং এসেছে, কোনো দানা যেন না থাকে, ভালো করে গুলে দেবে। আমার খুব অল্প অল্প হবে, তবু আমি তোমাদেরকে একটু দেখালাম আমার মনের শান্তি। ও এতেও স্প্রে করে দিই। গোলাপ জল দিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোবে। আর এটার মধ্যে আমি রেড কালারটা বাকিটাতে করে নিচ্ছি। দেখো, জানি না এটা রেড হবে কি না, কি কালার আসবে জানি না, বিট দিয়ে করা।
1 ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে যাবে। অ্যারারুট দেওয়া তো টেনে যাবে। জানি না কীরকম রং হবে। তাহলে দেখো 5টা কালার আমি করলাম, তোমাদের সামনে সব রকম নিয়ে এসে দেখালাম। দেখো তোমাদের কেমন লাগে। আমি তোমাদের এবার কালারগুলো দেখাচ্ছি সব একসাথে পরপর। দেখো এটা হচ্ছে অরেঞ্জ, আমি জানি না অরেঞ্জ কালার আসবে কি না। আর এটা রেড, এটা ব্লু, এটা গ্রিন, আর এটা হচ্ছে ইয়েলো। ইয়েলো আর অরেঞ্জটা দুটো একই প্রায় লাগছে দেখতে, তাই একটু হেরফের। দেখা যাক, আমি এগুলো শুকিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের কাছে আবার ঘুরে আসছি। এই দেখো আমি আর ভাই মিলে সব কটা রং রোদে দিয়ে দিয়েছি, এবার দেখি কি হয়। কি সুন্দর দেখতে লাগছে রঙগুলো। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু প্রত্যেকটা শুকোতে অনেক টাইম লাগলো। ছাদে দিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। আর এখন দেখো সব শুকিয়ে গেছে। এই দেখো, এবার এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে এনে আমি তোমাদেরকে একটা একটা করে গুঁড়ো করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো ফার্স্ট সবুজটা নিচ্ছি। সবুজটা জানি না কিরম রং আসবে, গাছের পাতা দিয়ে দিয়ে কড়া ধনে পাতা দিয়ে যা আসবে তাই তোমাদের দেখাবো। এগুলো স্কিনের পক্ষে কোনো প্রবলেম হবে না, ভীষণ সুন্দর। দেখো আবির তৈরি হবে। আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখো সবুজটা এইরকম রং এসেছে। দেখো ভেষজ দিয়ে তৈরি, গাছের পাতা, জোয়ান গাছের পাতা, ধনে পাতা সব দিয়ে আমি তৈরি করেছি। এবার এটা মুছে নিয়ে আসি, দাঁড়াও। এবার দেখো অরেঞ্জটাকে গাঁদা ফুল দিয়ে করেছি, তোমাদের তো সব দেখিয়েছি। দেখো দেখো এটাকে গুঁড়ো করে নিয়ে আসি। দেখো এটা হলো অরেঞ্জ, অরেঞ্জ মানে গাঁদা ফুল দিয়ে যেটা করেছিলাম এটা। আবার মুছে নিয়ে আসি। এবার দেখো এই লালটাকে, জানি না কিরম রং আসবে।
এটা মনে হচ্ছে পিঙ্ক আসবে। দেখো কি কালার এসছে লালটা, এটা একটু ভায়োলেট এসছে, মানে পিঙ্কও না পার্পেলও না, খুব সুন্দর একটা কালার। হ্যাঁ একটু ইউনিক কালার এটা। দে এটা ব্লু, এটা বোধহয় লাইট ব্লু আসবে যতদূর মনে হচ্ছে আমার। দাঁড়াও, এটাকে গুঁড়ো করে নিয়ে আসি। পার্পেল, দেখো দেখো, আর একটা আছে, আমি এটা মুছে নিয়ে আসি। এটা এটা কি, আমার মনে হয় না এটা গুঁড়ো করতে লাগবে বলে, লাগবে না না? হ্যাঁ এটা গুঁড়ো হয়েই গেছে দেখো। এটা পরিমাণটা একটু বেশি, লাস্টে থালাতে যতটা ছিল আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ এটায় অনেকটা দেয়া হয়েছে। হলুদ দিয়ে তৈরি, কালারটা ভালোই এসেছে। হলুদের গন্ধ কিন্তু এখনো বেরোচ্ছে, দেখ সেন্ট দেওয়ার পরেও। হলুদের গন্ধটা খুব তাড়াতাড়ি না যেতে চায় না। এটা অনেকটা হয়েছে গো, এখানে মাঝখানে মাঝখানে একটু করে দিয়ে দিই। হলুদের ছোঁয়া ভালো লাগছে। দেখো কেমন লাগছে বলো। হ্যাপি হোলি, সবাইকে হোলি শুভেচ্ছা জানিয়ে আজকে নিজে হাতে আবির তৈরি করে তোমাদের দেখালাম। रंग बरसे भीगे चुनरे वाले रंग बरसे, चलो रंग बरसे भीगे चुनरे वाले रंग बरसे, रंग बरसे भीगे चुनरे वाले रंग बरसे। তাহলে সবাই সবাইকে আবির মাখিয়ে আমাদের দোল উৎসব পালন করব, আমরা হোলি খেলবো, তোমরাও খেলো।
কেমন লাগবে দেখো। আর আমার আজকের এই আবির তৈরি যেন সার্থক হয়, তোমাদের যেন সকলের ভালো লাগে। দেখো সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে, ফুল দিয়ে, গাছ দিয়ে, ঘরোয়া খাবারের উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এই আবির। তোমরাও বাড়িতে করে ফেলো আর দোল মানাও।